খুব দারুণ আর দুর্দান্ত একটি রেসিপি নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। অনেকে আমরা জানি না লইটা মাছ কিভাবে রান্না করতে হয়, বা লইটা মাছ কিভাবে রান্না করলে মাছের গন্ধ থাকবে না, বা মাছটা খেতে ভীষণ মজা লাগবে। এরকমই একটা দারুণ রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো যারা যারা লইটা মাছ রান্না করতে একদমই পারেন না বা কীভাবে রান্না করতে হয় সেটা জানেন না, তারা আজকে আমার ভিডিওটি দেখবেন এবং এই ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে। তো শুরুতে আমি 4টা বড় বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, আর কয়েকটা রসুন নিয়েছিলাম। সেগুলো ভালোভাবে কুচি করে কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে, তেলটা গরম হয়ে আসলে তার মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজ আর রসুনের কুচিগুলো দিয়ে দিয়েছি, এবং সেগুলো মোটামুটি ভাজা হয়ে আসলে তার মধ্যে 4 থেকে 5টার মতো কাঁচামরিচ আমি অ্যাড করে দিয়েছি। তো কাঁচামরিচটা অ্যাড করার পর আমি সেটা ভালোভাবে ভেজে নিয়ে তার মধ্যে অ্যাড করে দিয়েছিলাম 2 টেবিল চামচের মতো আদা রসুন বাটা এবং ধনিয়া বাটা। আর এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো হলুদ গুঁড়ো এবং 1 চা চামচের মতো মরিচের গুঁড়ো, আর পরিমাণ মতো লবণ দিয়ে এই মিশ্রণটাকে আমি অনেক ভালোভাবে অনেকক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে ভালোভাবে ভেজে নিব। এই ভাজা হয়ে আসলে উপর থেকে যখন তেলটা উঠে আসবে তখনই আমার মূলত এই মশলাটা ভাজা ভাজা হয়ে যাবে। আর মশলা যত বেশি কষাবেন তত বেশি তরকারির স্বাদটা বেড়ে যাবে। তো এই পর্যায়ে আমার মোটামুটি মশলা মিক্স করার পর ভাজাটা হয়ে এসেছে। আর এখন আমি এর মধ্যে অল্প পরিমাণ পানি দিয়ে মশলাটাকে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। মনে রাখবেন, লইটা মাছের তরকারি রান্নার সময় যত বেশি মশলাটাকে কষাবেন আর ভাজা ভাজা করবেন, সেটার স্বাদ ততই দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে। তো যাই হোক, মশলাটা হতে হতে এখন এর মধ্যে আমি অ্যাড করে দেব মাছ। আর এই মাছটাকে আমি আগে থেকে গরম পানি দিয়ে ভালোভাবে ওয়াশ করে নিয়েছিলাম লবণ দিয়ে। আর এটাকে আমি পিস পিস করে কেটেও নিয়েছিলাম। তো এর মধ্যে আমি মাছ অ্যাড করে দেব এবং অ্যাড করে দেব টমেটো কুচি। তো মাছটা দিয়ে আমি ক্লিপটা নিতে পারিনি, যাই হোক মাছটা দিয়ে আমি নাড়াচাড়া করছিলাম। আর যেহেতু লইটা মাছ, সেটা গরমে বা গরম পানিতে হোক বা গরম তরকারিতে মশলায় পড়ার পরে এটা মাংসটা নিজে নিজেই ছাড়তে শুরু করবে। তো এই পর্যায়ে আমি অনেকটা সময় নিয়ে কষাবো, তার জন্যে আর তরকারিটাকে ঢেকে দিয়েছিলাম। আর এখন আমি লেবু পাতা নিতে চলে গিয়েছিলাম। তো মোটামুটি ম্যাক্সিমামটা হয়ে আসার পর এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি লেবু পাতা, যেটা না হলে একদমই হবে না। লেবু পাতার যে ফ্লেভারটা, সেটা আপনার তরকারির স্মেলটাকে, ঘ্রাণটাকে একদমই পরিবর্তন করে দিবে। মাছের কোনো ধরনের গন্ধই থাকবে না। আর এখানে আমি ঠিক যেভাবে রান্না করেছি এইভাবে রান্না করতে পারলে তো কথাই নেই। তো আমার রান্না কিন্তু মোটামুটি হয়ে এসেছে। এখন শুধু একটা জিনিস করার পালা, আমি কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে দেবো আর এটাকে আমি ভাজা ভাজা করে নেব। এটা যখন আপনারা খাবেন আপনাদের দেখতে মনে হতে পারে যে ভর্তার মতো হয়ে গিয়েছে, বাট স্টিল এটা কিন্তু ভীষণ ভীষণ মজাদার একটা রেসিপি। তো আমি ভাজাভাজি করতে থাকবো, উল্টাপাল্টা করতে থাকবো। ইতিমধ্যে আমার ম্যাক্সিমামটা ভাজা হয়ে এসেছে। আর কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এটাকে উঠিয়ে নেব এবং এটা গরম ভাতের সঙ্গে সার্ভ করে আপনাদের সঙ্গে খাবারটা শেয়ার করে নিব। তো এই পর্যায়ে মোটামুটি আলহামদুলিল্লাহ হয়ে এসেছে। আর এত সুন্দর ঘ্রাণ বেরিয়েছিল আমার বাসার সবাই, তো এটা খাওয়ার জন্য একদম প্রস্তুত। তারা বলছিল যে কখন হবে কখন হবে, কখন বেড়ে দেবে। তো এই পর্যায়ে আমি খাবার খেতে চলে যাব। আমি অল্প করে নিয়ে আপনাদের সঙ্গে এটাকে শেয়ার করে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। আর আমি তো আর খেয়েছি, যে এই মজাটা লেগেছে সেটা তো আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। অবশ্যই আপনারা ট্রাই করুন।